যখন কোনো ধরনের দুর্যোগ আসে, দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমি মনে করি যে সমস্ত অনেক দিনের জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি, এইগুলোকে করার এইটি সুযোগ, এটি উচিত সময়। এই সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে হবে। সুযোগটা কি? বৈচিত্র্যায়ন। বৈচিত্র্যায়ন করার এইটিই সুযোগ, এবং এইটার ভিতরে বাজেট আসছে, এবং সেখানে আমরা কি একই রকমভাবে সমধর্মী আচরণ করি কি না অন্যান্য খাতগুলোর প্রতি, অন্যান্য আমরা রপ্তানির প্রতি, এইটিই তো সময়। ওই দুর্যোগে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সুযোগ দেখতে পাবো না। সো আমি এখন ওই অবস্থায় এসে পড়ছি। আমরা বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, আমার ধারণায় দুর্যোগে মনে হয় এবার মৃত্যুই হবে। তো দুর্যোগে মৃত্যু হয়, তার সুযোগটা যদি আসে আমার জন্য আসবে না, যিনি বেঁচে থাকবেন তার জন্য আসবে। এখন হয়তো অন্য কারোর জন্য আসতে পারে, সেটা আমি বলতে পারছি না। এখন আমাকে বলতে পারেন কেন? আমি জাস্ট শামসু ভাইকে 1 মিনিট আগে একটা ছবি শেয়ার করলাম। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় আমার ফ্যাক্টরি থেকে আমার গ্যাস মিটারের রিডিং পাই। এই মুহূর্তে আমার ফ্যাক্টরিতে আউটলেটে গ্যাসের প্রেশার 1.5 PSI। 70% অফ মাই জেনারেটরস আর ক্লোজড। সো আমি কোনো মতে প্রোডাকশন চালাচ্ছি। 40% অফ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ টোটালি ডেস্ট্রয়েড ফর দিস ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি প্রিভেলিং ইন বাংলাদেশ ফর লাস্ট 1.5 month। তা আপনি আমাকে বলেন 40% প্রোডাক্টিভিটি একটা মিল লুজ করলে, আমি আপনার প্রশ্নের উত্তরে ফিরে যাই, শক অ্যাবজর্ব করার কি তো অনেক দূরের ব্যাপার, আমি তো নেই। সো আমার মনে হয় এই আলোচনাটা খুব রিলেভেন্ট হবে না। এই শক আমি অ্যাবজর্ব করতে পারবো না। ট্যারিফের শক অ্যাবজর্ব করার আগে আমি এখন যে অবস্থায় আছি, এটা যদি ইমিডিয়েটলি সলভ না হয়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ইন নেক্সট 1 month আসলে কী অবস্থায় যাবে আমি শঙ্কিত। আমি বিটিএমের পাওয়ার অ্যান্ড এনার্জি উইংটা লিড করি। এই ব্যাপারে আমরা অনেক দিন দরবার কান্নাকাটি করছি, বাট আপাত দৃষ্টিতে আমি কোনো রকম ডেভেলপমেন্ট দেখতেছি না। সো আমাদের আসলে ব্যবসায়ীদের এখন সব কিছু ছেড়ে একটা জায়গায় যাওয়া দরকার। আমাদের পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি নেয় 33% বেরোলো, 35% বাড়লো, এত ইউনিট এত হলো, পেলামই না, তো বেরিয়ে লাভ। এই পুরো জিনিসটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক না, শুধুমাত্র ট্রেড না, ইট ইজ অ্যাকচুয়ালি আ লট মোর পলিটিক্যাল দেন ইট ইজ ইকোনমিক অ্যান্ড ট্রেড। সুতরাং আমরা আমেরিকানদের যে পলিটিক্যাল ইনসেন্টিভ, এই যে ওভারঅল পলিটিক্যাল ইকোনমি অ্যানালিসিসে তাদের পলিটিক্যাল ইনসেন্টিভটা কি, এইটা না বুঝে কিন্তু আমরা অফারিংয়ে যেতে পারবো না। এবং নি জার্ক রিয়াকশন আমাদের কিছুটা হয়ে গেছে, যেমন 100টা পণ্য বা বেশ কিছু পণ্যে আমরা কমিয়ে দিব, প্রথমেই বলে দিয়েছি। ডাজ ইট ম্যাটার টু দ্য ইউনাইটেড স্টেটস? ওই পণ্যগুলো কি তাদের যে প্রায়োরিটি সেটার মধ্যে আছে ভিজাভি বাংলাদেশ? আমরা এখনো জানি না। সুতরাং আমার এই জায়গায় পয়েন্টটা হচ্ছে, প্রথমেই আমার এই পলিটিক্যাল ইকোনমিটা ম্যাপ করতে হবে, তাদের ইনসেন্টিভটা কি। অবভিয়াসলি টার্গেট ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, অবভিয়াসলি টার্গেট আরব, মেক্সিকো, কানাডা। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, 2 হাতি যখন মারামারি করে তখন নিচে কিন্তু ঘাস ক্রাশড হয়ে যায়, আবার 2 হাতি যখন বন্ধুত্ব হয়ে খেলা করে তখনও কিন্তু নিচের ঘাসটা ক্রাশড হয়ে যায়। সুতরাং আমাদেরকে ওই জায়গাটা মাথায় রাখতে হবে, তার পলিটিক্যাল ইনসেন্টিভ কি। সুতরাং ট্রেড অ্যান্ড ইকোনমিক স্ট্র্যাটেজি হ্যাজ টু বি বেসড অন দ্যাট জিওপলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনসেন্টিভ অফ দ্য ইউনাইটেড স্টেটস। দ্বিতীয় দিন আমাদের পজিশনটা কিন্তু ঠিক করে ফেলেছিলাম যে আমরা রিটেলিয়েট করব না, নন রিটেলিয়েটরি অ্যাপ্রোচটা নিব এবং এনগেজমেন্টে যাব। কারণ হলো যে আমরা তো 48 সাল থেকে নার্চার করেছি ডব্লিউটিওকে। তো তারা 3rd April তারা বলল যে এটা মেম্বার ড্রিভেন অর্গানাইজেশন, দ্যাটস ওয়াই মেম্বাররা যা বলবে দ্যাট উইল বি পুট ফরওয়ার্ড। বাট মেম্বাররা অনেক কিছু বলেছে, সে কিছু বলে নাই। সো আমরা আমাদের পজিশন নিয়েছি ওইভাবে যে বাংলাদেশ বাইল্যাটারাল এনগেজমেন্টে যাবে। অ্যান্ড আই থিঙ্ক আনটিল টুডে স্যার হ্যাজ এগ্রিড, এভরিবডি উইল এগ্রি যে আমাদের পজিশন ঠিক আছে। এবং সেই কারণেই আমরা ডব্লিউটিওতে কিন্তু কোনো এজেন্ডা দিইনি, সেটা আমি লিখিতভাবেই তাদেরকে নিষেধ করেছি টু রিফ্রেন ফ্রম পুটিং এনি এজেন্ডা,
বিকজ এখানে আপনারা দেখেছেন যে ট্রাম্প ট্যারিফ অর স্যার অ্যাকর্ডিং টু স্যার দ্য 4 or 3 T's টক্সিক ট্যারিফ অর হোয়াট এভার, এটা কিন্তু কোনো আমরা ট্যারিফ রেটের ব্যাপারে যে কনভেনশনাল অর লিগাল অর রুল বেসড সিস্টেম যেটা এখন পর্যন্ত দাঁড়িয়েছে সেই রেটে হয় নাই, এটা করেছে গ্যাপের ভিত্তিতে। সো গ্যাপ ভিত্তিক ট্যারিফ রেট, দিস ইজ দ্য ফার্স্ট অর দ্য মেইডেন ফর্মুলা দ্যাট আই হ্যাভ এভার এক্সপিরিয়েন্সড। সো এইটার বিরুদ্ধে আসলে ওই যে মাসুরিয়ার ভাই যেটা বলছিলেন যে আমরা কোনো প্রিভিয়াস মানে বিফোর এপ্রিল আমরা কোনো প্রিপারেশন নিতে পারি নাই। সো সেটা আসলে এই ধরনের প্রিপারেশন নেওয়া যায় না, কারণ এটা একটা ফর্মুলা হতে পারে, এটা বাংলাদেশের বা কোনো দেশেরই মনে হয় জানা ছিল না। সো দ্যাটস ওয়াই মাইট বি দ্যাট টক্সিক থেরাপি ওয়াজ টার্মড।